গত ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের সেই সময়ের অনুভূতির কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংবাদ মাধ্যমটি ডক্টর ইউনূসের দেয়া প্রায় আধ ঘণ্টার একটি ভিডিও প্রকাশ করেছে। এতে সাক্ষাৎকার গ্রহণকারী সাংবাদিক প্রশ্ন করেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আপনার অনুভূতি কেমন হয়েছিল এবং তিনি অবাক হয়েছিলেন কিনা। জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এটি খুব দ্রুতই ঘটেছিল বলে সবাই অবাক হয়েছিল। কেউ ভাবেনি শেখ হাসিনা পালিয়ে যাবেন, কারণ তিনি খুবই সুরক্ষিত ছিলেন। শিক্ষার্থীদের সঙ্গে দেশের সব সাধারণ মানুষ যোগ দিয়েছে। পুরো দেশ থেকে বিশাল পরিমাণ মানুষ জড়ো হয়ে ঢাকার দিকে তার বাড়ির দিকে আসছিল। এরকম বিষয় কেউ শোনেনি। এই পরিস্থিতির জন্য তারা প্রশিক্ষিতও ছিল না। কেউ জানতো না এমনটা হবে, তবে এমন কিছু হওয়ার আশা ছিল। কেননা পুরো দেশ শেখ হাসিনার বিরুদ্ধে ছিল। পুরো দেশ তার বিরুদ্ধে ছিল না, অনেক মানুষ তার পক্ষে আছে। ডক্টর ইউনূসকে থামিয়ে এই কথা বলেন প্রশ্নকারী। জবাবে মোহাম্মদ ইউনূস বলেন, অবশ্যই পুরো দেশ শেখ হাসিনার বিরুদ্ধে ছিল। যারা তার পক্ষে ছিল তাদের সংখ্যা খুবই কম। তাদের অনেক ক্ষমতা ছিল। এভাবেই কিছু অল্প সংখ্যক মানুষকে নিয়ে তারা দেশ শাসন করেছে। আমি বোঝাচ্ছি, পুরো দেশই তার বিরুদ্ধে ছিল।